আজকে পবিত্র জান্নাতের বাগানে মুসলমানের আসলে ইমানের তামান্না দিন দিন কমে যাচ্ছে। সাউন্ডটা একটু ক্লিয়ার করো। তো আগে বলতো কি, দেখেন কিছু মুসল্লিরা বলতো মাহফিল শোনার কোনো সুযোগ নাই, কেন? যেই দিকে যাই সেই দিকেই খাওয়া পাল্টা বিভিন্ন দিক থেকে কত যাবে না, কথা দেখছে। মুখের সামনের থেকে মাইক্রোফোন নিয়ে যাওয়া হইতো, হুজুরকে অ্যারেস্ট করা হইতো, কত ধরনের হামলা মামলা, কেস দাঙ্গা হাঙ্গামার অভাব ছিল। কথা কি বাস্তব না বলছে? আচ্ছা বলেন তো, এখন যে মাহফিলে বসবেন, আপনি যত ধরনের কোরআন সুন্নাহর আলোচনা করবেন, এখানে কি কোনো মানুষ বাধা দেওয়ার মতো আছে? কেন নাই? এটা আপনি আমি কোরআন সুন্নাহর মুহব্বতে হক্কানি উলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন সালেহীনদের অন্তর্ভুক্ত আল্লাহ পাকের বান্দারা সমমিলভাবে আমরা এটাকে কোরআনের বিদ্বেষী যারা, তাদের স্থান বাংলা জমিনে হবে না। আল্লাহ তাবারক তাআলা এই বাংলার জমিনকে যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নামাজি বেনামাজি সর্বপ্রকারের মানুষকে যেন আল্লাহ সুখ সানন্দে শান্তিতে বাস করার তৌফিক দান করবে। যে অন্যায় করবে তার বিচার করবে কে? কোন মানুষ তো তার বিচারের ক্ষমতা রাখে নাকি? মানুষ ক্ষণিকের জন্য বিচার করতে পারে, কিন্তু পরে বড় জিন্দিগিতে বিচার হবে, এটাকে মানুষ করতে পারবে? সাময়িকের জন্য কিছু বিচার করতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন হাকিমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? আওয়াজ দুটো হবে, যদি আওয়াজ জোরে না দেন তাহলে আমি মনে করব যে ভুল আছে। ভুল আছে? আমরা হলাম মুসলমান সিংহের জাতি, আমরা বিড়ালের মতো নয়। বিড়ালের মতন 1000 বছর বেঁচে থাকার থেকে সিংহের বাচ্চার মতন 1 ঘন্টা বেঁচে থাকা আল্লাহ আছে। কোথা দেখছি হুঙ্কার দিবেন তো বাঘের বাচ্চার মতন হুঙ্কার দিবেন, কোন ভয় ইনশাআল্লাহ নাই। আমরা সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, আমরা সেই উত্তরসূরি আবু বকর সিদ্দিক ওমর এদের উত্তরসূরি। কথা ঠিক না বেশি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মা বোনেরা, আজকে ওয়াজ যতই বাড়ছে আমল তত কমছে। জনসংখ্যা বাড়ছে কিন্তু মসজিদের জামাত বন্ধ হয়ে যাইতেছে। ছোটবেলা কিন্তু একদিকে বন্ধ আর একদিকে বাড়তি। জুমার নামাজের লোক ভর্তি, জায়গা পাওয়া যায়। আর কত সুন্দর সওয়াবের কাজ করতেছে আমরা কিছু ভাইরা। নবীজি বলছে, আমার রঙে তোমরা রং মিলাও। আর এরা করে কি, জুমার দিন আসলে জুমার দিনে ক্রিম সেট করে, মানে নবীজি খুশি হয় এই জন্য, নাকি বলেন? এতে তো জুমার দিন আরো নবীজিকে ব্যবহার করলে ওই ইবাদত কতদূর কবুল হবে। আমার বাজারের আমার ভাইরা, ও যুবক আমার বাবারা, আল্লাহ তাবারক তাআলা বলেন, ও ইমানদার গোলাম, আমি আল্লাহ আমার ওখানে ইবাদত কি হবে? ইবাদত। আমার ইবাদতের পরেই
তোমরা তোমার মায়ের খেদমত করবা। কার খেদমত? এগুলি দরকার আছে নাকি বলেন? নাম দিকে যাবো, মা বাবার খেদমত দরকার আছে। আল্লাহ আসমান জমিনের মালিক বলেন, ওয়াকুরিম আব্দুল করিম ও জুবাইদা ও রহিমা, তোমরা একটা কাজ করবা, আমার ইবাদতের পরে, আমার ইবাদত মানে আমার গোলামি, আমি যা হুকুম করেছি সেই কাজগুলি তুমি করবা। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা। রোজার মাসে তো অনেক দেরি আছে, কে বলেন? কাছাকাছি। নবী আমার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। তোমরা শাবান মাসের রমজানের খবর নাও, খোঁজ রাখো, বরকতপূর্ণ মাস। আল্লাহু আকবার। আজকে আমরা রমজান মাসেই তো কেবল পর্দা টানাটানি শুরু হইতেছে, গ্যাস্ট্রিকে পেট চাপাচাপি শুরু হইতেছে। নাউযুবিল্লাহ। আমরা সকলে দোয়া করি যারা খালি খালি রমজান মাসে গ্যাস্ট্রিকের ভান করে, ওর জন্য আল্লাহ গ্যাস্ট্রিক আলসার দিয়ে দেয়। কি কম বলো না? একে তো তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি রোজা রাখতে পারো না, এটা তোমার দুর্বলতা, তুমি মাপ চাও নাকি বলেন? কিন্তু আমার বিমর হয়েছে এটা দয়া হোটেলের ভিতরে দিনে দুপুরে যায় খাওয়া শুরু করে। কুকুরে খানা খায়, ওর কোনো লাশরম আছে? দিনে না রাত্রে? সব সময়। আর রমজান মাসে সেহরের থেকে শুরু করে ইফতারি পর্যন্ত মাঝখানে যতটুকু সময় আছে, এর ভিতরে খানা পিনা খাওয়া মুসলমান মানুষ না, ওটা কুকুরের সময়, কুকুরের সমতল। কথা ঠিক না বেশি? আল্লাহ আমার ওই ভাইদেরকে হেফাজত বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে যত গোলামি আছে, যত মালিকের অর্ডার আছে, সবগুলি হলো ইবাদত। কি ইবাদত? ইবাদতের আরেক নাম হলো কাজ। গোলামি অর্থ কি? কাজ। কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যে হুকুম দিয়েছি, যে অর্ডার করেছি, আমি যে একটা গাইড বই তোমাদের জন্য পাঠিয়েছি, এর ভিতরে নামাজ প্রয়োগ করবা। এটা কিন্তু কোরআন শরীফের ভিতরে নাই। নামাজ কখন কোন টাইমে পড়বা সব বিস্তারিত নাই, এটা হাদিস শরীফের ভিতরে, যা কোরআনে আপনি পাবেন না। এই বিস্তারিত সাক্ষাৎ পোশাকগুলি হলো নবীজির মুখের কথা। আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফা তাকরাউল কুরআন। আল্লাহু আকবার বলেন, নবীর উম্মতরা, আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নাও। তোমরা যদি কোরআন, নবীজির চরিত্র, নবীজির চেহারা, নবীজির জন্ম বৃত্তান্ত, 63 বছরের জিন্দেগি, শুরু থেকে ফার্স্টুর লাস্ট পর্যন্ত যে জিন্দেগিটা আছে, দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগিটা তুমি তোমরা দেখো, তোমরা জানতে চাও, বুঝতে চাও, তোমরা শিখতে চাও, তাহলে 30 নম্বর পারা কোরআনুল হাকীমের ভিতরে যাহা আছে, তোমার আমার নবীজি তাম জিন্দেগিটা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, শুধু তাই না, আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগির ভিতরে তার নাম ছিল আহমদ, যার নাম ছিল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জমিনের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নামের অর্থ হলো আসমানী, নামের অর্থ হলো যে প্রশংসিত, আর এক নামের অর্থ হলো প্রশংসাকারী। আসমানের নাম তার আহমদ, নামের অর্থ হলো প্রশংসাকারী। যে মালিক আপনি একদিন নয়, 2 দিন নয়, 10,000 বছর আপনার পাশে আমাকে লন্ডনের ভিতরে
নূরে নূরান্বিত করে আপনার জাতি সিফাতে নূর দ্বারা আমাকে সৃষ্টি করে আমাকে ময়ূর আকৃতি দিয়া আপনার নিকটে আমাকে রেখেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 10,000 বছর নয়, 10 কোটি বছর নয়। এর দলিল কোথায় পেলাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বড় না আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়? আল্লাহ আপনাদের পয়গম্বর বলেন, এটা তো আমি জানি না, আমি কেমন করে বলবো? ভাই জিবরাইল, তুমি বড় না আমি বড়? তুমি কত বড়, কত কিছু তুমি দেখেছো, আমাকে একটু শুনে দাও। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান ওখানে বসে আমি দেখেছি আপনি ওখানে ছিলেন, ওইখানে আপনার সুরত ছিল না, আপনার কোনো কায়া ছিল না, এরকম ওখানে একটা জিনিস, একটা নূর দেখেছি, আর একটা তারকা আসমানে আমি দেখেছি, সপ্তম আসমানে একটা তারকা। এই তারকাটা একবার যদি উদিত হতো, ওই তারকাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার উদিত হলে ওই তারকারা 70,000 বার আমি দেখেছি। আল্লাহর পয়গম্বর এইভাবে করে করে একবার যদি উদিত হতো আবার ডুব যাইত, মাঝের ফাঁকাটা হলো 70,000 বছর। কোন কোন বর্ণনায় লেখেন যে ওটা 70,000 বছর নয়, ওটা হলো 500 বছরের দূরত্ব। কত বছর? যাই হোক আমার বন্ধুরা, কম করে ওই তারকাটাকে আমি 70,000 বার আমি দেখেছি। আরো আসতে পর সুবহানাল্লাহ বললে কি হবে? গুনাহ হবে। এর লাগে তো কোনো দুশ্মনী নাই, আছে নাকি? এই যে কারে দিকে রাখতে অন্য কিছুই করিয়ে দিতে হবে, মানে পুরোটাও আছে। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় হাজার বার দেখেছি? জোরে বল। 70,000। এখন কি দেখো? না, এখন তো দেখতেছি না। সে তারকাটা কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম। কে বলে? জিবরাইল আলাইহিস সালাম। যে এখন আরো ওই তারকাটা দেখে রহমাতাল লিল আলামিন নবী সরকার আলম কায়নাত তাবির মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিরাতটা যখন তার সামনে পেশ করলেন, গায়ের জামাটার একটা প্রদান যখন ছাড়ালেন, এইভাবে যখন দেখালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সৌদার করে কাঁদতেছে, সৌদার করে উত্তোলন করে বলতেছে, কারে তুই আলোচ বেশি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটাকে আমি 70,000 বার আমি দেখেছি। ঠিক আছে তো খুব বড় কে? আপনারা জোরে বলতে পারেন, মুখস্থ নাই না বললাম? আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপুরে আজকে 5 দিন তো চরমনাই ময়দানে ঠান্ডা, এরপরেও আপনাদের খেদমতের জন্য, মাহফিল রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য চেষ্টা করছি। আল্লাহ যেন কিছু হক কথা বলার তৌফিক দান করেন। আপনারা মনে মনে দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ কণ্ঠ ক্লিয়ার করবেন। আল্লাহ আপনাদের পয়গম্বর বেশি কম হয়ে গেছে, আর একেবারে কম। আল্লাহ একদম আল্লাহ আল্লাহ পয়গম্বর যখন বললেন, ভাই ইব্রাহিম
এটা যখন দেখো কয় না এইটাই তো সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতাল আলাম রাহমাতাল আলাম নবী নূরে মুজাসসাম রাহমাতাল আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা গায়ে মাখিতে নবীর ঘাম আল্লাহু আকবার নবীর গায়ে যে ঘাম ছিল এটা সাহাবীরা কি করতো আতর বানাইয়া গায়ে মাখতো আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার ভাইরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন আল্লাহ পাকের বান্দারা ভালো করে শোনো আল্লাহ পাকের ইবাদতের করেই হলো তোমার মায়ের খেদমত আর খেদমত এখন বর্তমানে মা হইয়া গেছে বুড়ি তার থেকেও বেশি কি বলে সবাই যে এলাকার ভিতরে মাদ্রাসা আছে যে এলাকায় খানকা আছে ওই এলাকার হাজার হলেও কমসে কম কিছু মানুষ মা বাবা ভক্ত আছে না আর যে এলাকার ভিতরে যে প্রতিষ্ঠান নাই যে এলাকার ভিতরে আল্লাহ বলা হকানি ওলামায়ে কিরাম নাই ওই এলাকার ভিতরে দেখবেন আব্বা আম্মার খেদমত কম না বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা-বান্দীরা আমার বান্দা যদি আমার হক নষ্ট করে আল্লাহর হক কয়টা দৈনিক কয়েক নামাজ হজ করা কার হক জোরে কয় পর্দা করা কার হক আল্লাহর হক এইভাবে যতগুলি হক রয়েছে ফরজ কাজগুলি রয়েছে কার হক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদরের বান্দারা ভালো করে শুনে নাও আমার হক তুমি নষ্ট করেছো আমি তোমাকে রহমতের ছায়া বলে বেষ্টন করো এই জন্য আমি তোমাদেরকে তোমরা যদি গুনার কাম না করো তাই আমার অন্তরে আঘাত লেগে যায় কারণ কি আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি তোমরা যদি গুনার কাম করো তাহলে আমি বড় খুশি হই কেন খুশি হই জানো তোমরা গুনাহ করবা আর বারবার আমি আল্লাহ আমার কাছে তওবা করব আমার পদ্ধতিতে খুশি হয়ে যাবে ছোট বাচ্চা একবার ডাক দিলে কিন্তু হবে আব্বু আম্মু এদের পরে কি করে বারবার ডাকে বারবার ডাকে বারবার ডাকে এই যে কোনো কোনো কাজ যে ব্যক্তি যেই জিনিসের সাথে বেশি বেশি সম্পর্ক রাখে ওই জিনিসের সাথে তার খুব সম্পর্ক হয়ে যায় মহব্বত করে না কমে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেন তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো কয়বার তিনবার বললে কে বললে এরপরে শুধু তোমারে বললাম তোমার বাবার খেদমত করো বাবা যারা যারা মনে করবে আরে আমাদের কথা কেন তিনবার বলা হোক একবার বলা হলো মায়ের কথা কেন তিনবার বলা হলো মা যতটুকু কষ্ট করেছে বাজারেরা ও আমার ভাইরা যুবক তোমার বন্ধুরা মা বাবা মা আম্মা জান যতটুকু কষ্ট করেছে এত কষ্ট পৃথিবীর ভিতরে আর কোন ব্যক্তি করতে পারে না আপনি আমি আত্মরুষি যদি মাথায় একটা বোঝালো বা হাতে একটা ব্যাগ ঝুলিয়ে বাজার থেকে আসি কত গাড়ির প্রয়োজন হয় ফ্যানের প্রয়োজন হয় এরপরে হাতে কত দরদ লাগে যেটা হয়ে যায় বলি যে আমার হাত ধরে গেছে তিন মাসে হয় কি হয় না আপনার আমার দরদের মা বাবার দিলের কান দিয়া শোনার চেষ্টা করিয়া আপনার মা যান দুনিয়ার জমিন থেকে চিরবন্ধু হয়ে গেছে ওই আব্বা আম্মার জন্য দিলখানা আজকে মসজিদের সামনে কোরআনের ময়দানে আল্লাহ রাস্তার দিলখানা কবরের দিকে ঝুঁকায়া যায় আপনার দরদের মা দরদের বাবাকে এখন আপনি দেখতেছেন না
কিন্তু চোখের অন্তরটা দিয়ে দেখেন আপনার বাবার চেহারাটা কেমন দেখা যায়, আপনার মায়ের চেহারা কেমন ছিল, এই দৃশ্যটা অন্তরে যদি আপনি বাসাইয়া ওই মায়ের জন্য বাবার জন্য 2 গুণা চোখের পানি আপনি চোখ দিয়ে ফেলাইতে পারেন। আপনার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল। বাবারে, আজকে মা বাবার কথা শোনা যায় না, মা বাবার ওয়াজ অনেকে করতে চায় না। মা বাবার সাথে যদি নাফরমানি করো, এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলেই আমি বিদায় নেব, যদি আল্লাহ তৌফিক দান করে দেন। এখানে যাদের মা বাবা দুজন একজন জীবিত এমন নিয়ামত কার আছে বন্ধু, যার দুজন জীবিত দুটা হাত তুলিয়া আল্লাহর ঘরের সামনে আমার মালিককে দেখে দাও। যার দুজন জীবিত দুটা হাত তুলিয়া আল্লাহকে দেখাও। আমার আব্বাও জীবিত, মা জীবিত, ওদেরটাই কথা। মাও আছে বাইসা, বাবাও আছে, এরা হাতটা তুলে দেখাবে। আল্লাহু আকবার। আল্লাহ যার একজন আছে এক হাত তুলবেন, যার দুজন নাই একটা হাত তোলার প্রয়োজন নাই। এবার হাত নামাজ খুশি লাগে কি লাগে না? এই যে চরমরাই ময়দান থেকে আমি যখন বাড়িতে আসতাম, সাবসিডিয়ার থেকে যখন বাড়িতে আসতাম, আমার দরদের আব্বাদের মা ছোট সময় হারিয়েছি। 3 থেকে 3.5 বছর বয়স। মাঝের 3 আমার এই নিয়ামত আমি ভোগ করতে পারি নাই। বাবার 3 বছর বয়সে মা কি বাবা কি এটা কোনো সন্তান শুধু মহব্বত করতে পারে, কিন্তু তার প্রতি খেদমত করতে হবে এইটা কেউ জানে না। কথা ঠিক হয়েছি? আল্লাহু আকবার। এই জন্য বলছি কোনদিন মাকে মা বলিয়া তৃপ্তি করতে পারলাম না। আমার মা নাই, বাবা নাই, কারণ কি আমার বাবা আমার মায়ের গর্ভে থাকতে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার যখন 6 বছর বয়স, এই টাইমে আমি আমার মাকে হারিয়েছি। মায়ের খেদমত করতে পারি নাই, তোমরা আব্বা আম্মার খেদমত করিও। কার কথা? নবীজির কথা। আল্লাহ পাক বলেন 3 বার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো 1 বার। এবার আসে দুনিয়ার ভিতরে সুন্নাতে কুলদার কিতাবের ভিতরে লেখে, সিরাজ ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে, সাওয়াইদ নির্মিজির ভিতরে লেখে, মুসলিম শরীফের ভিতরে লেখে, আমার ইমানদার উম্মত ভালো করে শুনে নাও, মা বাবা দুজন ধরে জীবিত যতবার 1 নজর তুমি মায়ের দিকে তাকাইবা, একটা কবুল হজের নাকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। কয়টা? সারাদিনের ভিতর কি একবারে মা বাবার দিকে তাকায়? কি বল? বারবার তাকাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমতে মা দরবেদার কোন সুবহাসা, খেদমতে মা দরবেদার কোন সুবহাসা, তাকে বাসি দর আলম নে কোরআন, তাকে বাসি দর আলম নে কোরআন। তুমি যদি তোমার মা এবং বাবার দিকে সবে শাম সকাল সন্ধ্যা পর্যন্ত যদি তাকাইয়া থাকো, যত সেকেন্ড যত মিনিট তুমি তাকাইয়া থাকবা, ততগুলি কবুলিয়াত হজের নেকি আমার আল্লাহ দান করে দিবে। আল্লাহ খেদমতে মা দরবেদার কোন ইখতিয়ার, আল্লাহ খেদমতে মা
দরবে দরগুন এখতিয়ার তাসাবি আর মালো দৌলত বুকিয়ার তাসাবি আর মালো দৌলত বুকিয়ার। হুজুর আমার মা নাই বাবা নাই, আমার কি অবস্থা হবে? এ কথা আসতে পারে কি পারে না? তুমি আমার বলেন ও আমার সাহাবীরা, তোমার যদি মা বাবা না থাকে তাহলে তার অর্জিত সম্পদ তোমাদের কাছে রেখে গেছে, বিরাট সম্পদ আছে না নাই? ওই সম্পদ থেকে তোমার কামাই সম্পদ থেকে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য যে কোনো সময় যে কোনো ভাবে আল্লাহর রাস্তায় তুমি দান করবা, মসজিদ মাদ্রাসায় দান করবা, এতিম মিসকিনকে দান করবা। আর বলবো ভাই আমার মায়ের কবরে আমি সেদিন এক জায়গায় মাহফিল করতে গেলাম, এই যে চৌমুহনা কলাবিতে আপনারা ছিলেন, ওখানে মাহফিল করতে গেছি। বয়ান শোনার পরে গভীর রাত্রে বাড়িতে চলে আসবো নদী পার হইয়া, এবং তাইলে বাবা মা দাদু দিদা এক জায়গায় ঘুমিয়ে আছে। আপনারা ওয়াজ করেছেন, আরো ওলামায়ে কেরাম ওয়াজ করে যে ব্যক্তি আব্বা আম্মার কবরের পাশে খাঁটি হক্কানি আমলের আল্লাহ একজন কামের আলেম যদি ওই কবরের পাশে পায়, ওই ব্যক্তির ওসিলা করে আসমান জমিনের মালিক তার বাবা মার কবর মাফ করে দেয়। কবরের পাশে হাওয়াও করে যে আমার বাচ্চাটা ওখানে উনি আমার পাশে ছিল, তাদের জন্য মায়ের খেদমত বেশি থেকে বেশি করার প্রয়োজন আছে নাই? ইফতার করার কারণ আছে? বলেন তো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, ছোট ছোট শিশু আজকে আমি মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে এসেছি। এই দুনিয়ার জমিনে আসার সাথে সাথে এখন আমি মনে করেন 50 গ্রাম দুধ পান করলাম একবার। কয় গ্রাম? 50 গ্রাম। একবারে 50 গ্রাম একটা বাচ্চা আপনারা বলেন কতবার দুধ পান করতে পারে? দৈনন্দিন নর্মাল 20-25 বার দুধ পান করে, কথা ঠিক না বেঠিক? এরকম 2-3 মাস পর্যন্ত স্তনের বোটা মুখের কাছে থাকে। বৈজ্ঞানিকরা হিসাব করে দেখেছে, অজ্ঞানী ওলামায়ে কেরাম তারা হিসাব করেছে যদি 10 বার একজন মা তার সন্তানকে নিষ্পানি করায় তাহলে 10 বারে কতটুকু হয়? 500 গ্রাম। এবার বলেন তো যখন 2 মাস বা 1.5 মাস বয়স হয় তখন একজন সন্তানের 2-250 গ্রাম দুধের কমে তার পেট ভরে না, আছে না? ওই মা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব মেলানো হয়েছে, ওই মা একজন মা 3-4 সন্তান যার দুনিয়ার জমিয়ে রেখে যায়, বেশিও তো আছে, তাহলে ওই মা 1 মণ নয় 2 মণ নয় 2 থেকে 250 মণ দুধ সন্তানকে পান করায়। সুবহানাল্লাহ। কত মণ? 2 থেকে 250 কেজি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমার মায়ের যে স্তনের দুধ, এক ফোঁটা দুধ, এটার যদি হিসাব কিয়ামতের ময়দানে তোমার কাছে নেওয়া হয় তাহলে তুমি মায়ের দাবি ছাড়াইয়া জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা, আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন কি শিক্ষা দিয়েছে? তাহলে মায়ের খেদমত কয়বার? 3 বার। কি আপনাদের কষ্ট হয়? মায়ের খেদমত কয়বার? 3 বার। বাবার খেদমত 1 বার। এক কথা হলো মা বাবা দুজনার খেদমত করার দরকার আছে না নাই? কেমনে খেদমত করবার? আজকে যদি বাবা বিবার্ধক্যজনিত হয়ে যায়, কত কিছু খাইতে মন চায়, এই যে আমার মিতা হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দেওবন্দের আব্বা, আমার বন্ধুরা কত বয়স হয়ে গেছে, এরকম বয়সী মানুষ আছে না নাই?
হয়তো দুই একজন এলাকার ভিতরে থাকতে পারে, এরা হলো বড় নিয়ামত। এরকম গুরু হয়ে গেছে আমি, আমার সন্তান আমার কত কিছু খেতে মন চায়, আমি টাকা কামাই করতে পারি না, এরকম একটা সময় হয় কি হয় না, লাঠি পড় দিয়ে হাঁটাচলা করি, ওই টাইমে সন্তান বলতেছে তোমার এত কিছু খাইতে কেন মন চায়, আছে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, তেমন আমার নিজের চোখে দেখেছি যে সন্তানকে গভীর রাত্রে যদি বাইরে ধরতো, আব্বু আমি একটু মজা খাবো, চকলেট খাবো, এমন করে বাবা নাই যে গভীর রাত্রে দোকানের দিকে না আমি সে ঘুমাইতে পারতো না। আজকে বাবা যখন চেয়েছে ভালো একটা জিনিস খাবার চাই, যদি বলে আমার তো টাকা পয়সা নাই, আমাকে কিছু টাকা দাও, বুড়ো মানুষ টাকাটা করবা কি? মসজিদের মাংস করতে হইল, আব্বা যেদিন বুড়ো হয়েছে আর কি আরো খারাপ হয়ে দিতেছে, তাহলে একটা কাজ করা যায়, চমলি গেল আসলে বলবে আপনার আব্বার একটু হাতাকে দিকে নিয়ে যেতে পারে। এই সমস্যাটা হলো এই যে তক্তার মতো যে সামনে ভিক্টোরিয়া দেখি রাত দিন 24 ঘন্টা একজন যায় একজন আসে, নাতি পুতি ছেলে বউ পুত্রবধূ যেখানে যতদূর আছে, ফেসবুক ছাড়া মোবাইল ছাড়া কাজ ছাড়া কোনো সবই নেই। এগুলো দেখলে বুড়া মানুষ যারা তারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের একটু বিবেকে বাধে কিনা বলে, তখন বলে যাও তুমি একটু ছিলে, যখন শক্তি আছে তখন যদি ছেলের কাছে, ছেলে যখন মাদ্রাসায় যায় বা স্কুলে যায় বা যে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তখন যদি আমি চিল্লাই যাইতে চাইতাম তাহলে আমার ছেলে কি বলতো, আপনার কি বয়স হয়েছিল এত সকালে আপনি চিল্লাই যাবেন, আপনি সরমনাই যান, শশিনা যান, ঘটনাটা বয়স হয়ে গেল। এর অর্থ হলো আমি যদি ওই সময়টা নষ্ট করি আমার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, আমার সন্তানের আয় কমে যাবে। কথা ঠিক না বেশি? আমার বাজারের আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ভালো করে শুনে না, দুনিয়ার ভিতরে কত মানুষকে দেখলাম, কত মাদ্রাসা মসজিদ, কত ময়দানে বল গেল, কিন্তু আমার মায়ের মতো একটা ডাক কোন মায়ের দিতে পারে না। ঘরে যখন বাবা মৃত্যু, বাবা বাচ্চামি ঘরের ভিতরে যখন আসে যে কোনো একজন, যার মা আছে আজকে কোরবান করে দেখবেন, কালকে কোরবান করে দেখবেন, যে যখন সন্তান বাহিরে যায়, চাকরিতে যায় বা মাদ্রাসায় যায়, বিদ্যালয়ে যায়, যে কোনো জায়গায় যায়, সন্তান মনে করে আব্বা যেন আমার জন্য কি নিয়ে আসছে, বিবি মনে করে আমার জন্য কি নিয়ে যেন এসেছে। এক ব্যক্তি দুনিয়ার জমিনে আছে, সেই ব্যক্তি কোন বিনা স্বার্থে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র মা জনম করবি, সন্তানের সুখের দিকে আর পেটের দিকে তাকায়। বাবা তুমি কি খেয়েছো, কোন সময় তুমি খেয়েছো, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে তুমি গোসলে যাও। আর যত আপনজন আছে তারা কিন্তু বলবে না কথাটা বাস্তব কিনা। আমার বন্ধুরা, কালখালি আপনারা ছিলেন, ওই কালখালি জলাবাড়ি একটা নুরানি মাদ্রাসা মাহফিল করতে গেলাম, ওখানে ওনার একটা মাত্র সন্তান, বয়স হলো বাবাজির একদিন নয় 2 দিন নয় 92 বছর বয়স। এই 93 বছর বয়সে এখন উনি হাঁটতে পারে না, ওর সাত পায়খানা না পায়, দূর করতে পারে না, হাঁটতে পারে না, একটা পাও আল্লাহ তাদের হুকুমে প্যারালাইসিস হয়ে গেছে। ওই ব্যক্তিকে তার স্ত্রী দুনিয়ার জমিনে নাই, ওই সন্তানকে বড় বিদ্যান করেছে, সরকারি চাকরি করতেছে, বড় দাড়ি, এমন সুন্দর দাড়ি, মাথায় তুমি সবসময়ের জন্য বড় দিনদার হজ করেছে, কিন্তু পুত্রবধূ বড় ভালো, বড় বোম্বাস্টিক মার্কা মেজাজ আছে না এরকম? আল্লাহ রহমতে দিকে নাই।
এবার বলতেছে তোমার বাবা বিছনায় প্রস্রাব করবে, এটা আমি দুইতে পারবো না। সে এক মিনিটের ভিতরে আমি বলতেছি, আমি 10টার পরে আমার বয়ান, তার আগে বলতেছে ওই বরিশাল থেকে যে আব্দুল রশিদ হুজুর আসছে, তারে একটু আমার কাছে নিয়ে আসো, আমার জন্য একটু দোয়া করে দে। দরজার করে দরজার সামনে একটা মোটা কাপড়ের পর্দা ফেলানো। যখন অনেক কয়েকজনে বলছে, আমি গেছি, দেওয়ার সাথে সাথে আমার হাত দুইটা জোড়াই ধরছে, এক হাত দিয়ে ধরতে পারে না, আর এক হাত দিয়ে শক্ত করে ধরছে। তুমি আমার সন্তানের মতো, আল্লাহর বান্দা। আজকে 3 দিন পর্যন্ত আমার গলা শুকিয়ে গেছে পানির জন্য, গলা শুকিয়ে গেছে। আমি প্রসাদ করি তোমার হাতে পারি, পাই করি, তুমি তো আলেম মানুষ, আমাকে একটু পানি পাতনা করাইয়া যাইও না। মায়া লেগে গেল, চোখের পানি এসে গেছে। আমার পাশে আরো 2 জন মুসল্লি, তারাও আমার সাথে তারাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। ভিতর থেকে আমার আসছে, মায়া কান্দা কাঁদ দিয়ে না হুজুর, নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে আমি মায়া কান্দা কাঁদছি। অর্থাৎ আমি হিন্দেশি মানুষ, আমার এত দরদ কিসে? আমি একজন ভাই আনাইয়া আমি 2 মুসল্লিদেরকে দিয়া আমি বললাম যে ভাই, আমি তো বয়ান করে আজকে যেতে পারবো না, এই বুড়ামে আমার বাবার সমতুল্য, আল্লাহ যত প্রসাদ পায়খানা করবে, আমি আব্দুর রশিদ আমি সকালে এসে পরিষ্কার করিয়ে দিয়েছি। তুমি বলতে পারো এই মা বাবার খেদমত করতে রাজি আছি জানাই, কারা কারা রাজি? যুবক হাত তাদের জীবিত মা বাবা, তারা দুটো হাত জানাই আমার আল্লাহকে দেখে গেছে। আমাদের যাদের আব্বা মা জীবিত, আমরা আজীবন খেদমত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা পিছনে ভুল করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর আমাদের যাদের আব্বা আমরা ওনার একজন জীবিত খারাপ করাইয়া দাও। বলেন আমিন। এরপরে আল্লাহর কি মহিমা বয়ান করতেছি, বয়ান চলতেছে, মনে হয় যেন আধা ঘন্টা পর্যন্ত বয়ান চলছে। এর ভিতরে পাশের বাড়ি থেকে কান্না কাটি করে গেছে। ওই যে পানি পান করার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়ায় না বুঝলি না বুঝলি না রে সময় থাকি আব্বা আমার আব্বা যখন যাইবে কবরে, বাড়ি দিয়ে দরজায় মা বলে ডাকতেন, বাইরা বাবারা ও আমার বোনেরা, কোনদিন আপনার আমার মা দরজা খুলি আপনাকে মুখে করে তুলে নেবেন, কথা দেখতে গেছি। জিজ্ঞেস করিলাম কি লাভ সামনে দিকে
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। জোরে বলেন আমিন। আমিন। আমার বন্ধুরা আমার নবীজি শিখিয়ে গেছে, আবু বকর বলেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব, এমনটাই আমি স্বপ্নের ভিতরে দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ভিতরে জানাইয়া দিয়েছে, ও আব্দুল মুত্তালিব, ভালো করে শুনে নাও, কে যেন আওয়াজ দিচ্ছে যে তোমার পুত্রবধূ দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। পুত্রবধূর নাম আপনারা বলেন আম্মা জান আমিনা, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। মা বাবার কেমন পাগল ছিলেন, আপনাকে আমাকে মা বাবার মহব্বত শিখাইছেন আমার নবী, আপনার নবী সরকার দু আলম কায়নাত তাজের নবীনা হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পান ঠিক না বেঠে? আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, ও আমির হামজা, ও আবু তালেব, আবুল হাত, তাড়াতাড়ি করে আয়। বলো নাকি আমার মন বলতেছে, আমার কলিজায় যেন আগুন ধরতেছে। কি বলতেছে? আমি এই স্বপ্নের ভিতরে আমি দেখেছি, আর আমি পেয়েছি, আমার মনে হয় আমার এতিম নাতি এতিম হয়ে যাবে, মা হারা হয়ে যাবে, তাই নাকি? একজন হলো আয়মান তাসলিম, 2 নম্বরে হলো আম্মা জান আমিনা, 3 নম্বরে হলো সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে ডাক দিয়ে বলতেছেন, যাও, আমার ঠিক মুহাম্মদ সহ্য করতে পারে না, আমার নাতি আমার কোলে গভীর রাত্রে ঘুমায় আছে, ঘুমের করে মা বলে চিল্লাইয়া ওঠে। আমি কত ভালোবাসে মরার শেষে মা বাবার মতো আপন জনার এই দুনিয়ায় নাই। পরে বলে এ দেশ মা বাবার দেশে যাই। আজকে আমি আপনাদের কাছে দেখতে চাই বাজার, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই ময়দানে যাদের আম্মা জীবিত আছে, ময়দানে এসেছে, এমন কোন আল্লাহ ইমানদার বান্দা আছেন নেই? যদি একটু দাঁড়ায় থাকেন যে বাবা আমার সন্তান এই মন্দিরে আছে, একটু দাঁড়াবেন, ক্যামেরাম্যান ফেরেশতা আপনার আমার ছবিটা তুলে নিয়ে যেতে পারে। এমন হতে পারে আপনার বাবার হায়াত নাই, আজকেই জান্নাতের বাগানে বসে আপনি যখন দাঁড়ায়া ওয়াদা করবেন, আল্লাহ আপনার বাবার হায়াত বর্ধিত করে দিতে পারে কি পারে না? পারে। এই ময়দানে কারা কারা এসেছে যে হুজুর আমার সন্তান এই মন্দিরে এসেছে, অথবা আপনি তার সন্তান, আপনি দাঁড়িয়ে বলেন আমার বাবা এই মন্দিরে এসেছে, অথবা দোকানদার, পাশে যারা দোকানদার ভাই আছে তাদের সাথে আপনি আমি অনেক বেয়াদবি করেছি, অনেক আঘাত দিয়েছি। আজকে মাহে রমজানের মোবারক মাস, আর 8 দিন পরে তো আসতেছে 1 তারিখ থেকে মাস, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আগেই তওবা করে মাফ চেয়ে নিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, ও বন্ধু, ও তোমার অনেক বন্ধুরা খেলার মাঠে তুমি কত মন করেছো, বন্ধুকে কষ্ট দিয়েছো,
ব্যবসার ভিতরে কষ্ট দিয়েছো, আজকে আমার মালিককে একটু হাজির নাজির জানিয়া এই ময়দানে একটু দাঁড়াইয়া আমরা দুইজনের সাথে দুজনে কোলাকুলি করে আমরা ক্ষমা করে যাইতে পারবো কিনা মাপ চাইয়া, এমন যদি আল্লাহর ভয় থাকে, নবীজির তরিকা যদি মহব্বত থাকে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এই কাজটা আমরা যদি করতে পারি, হতে পারে এই মজলিসের তো আমার মাহবুবের দরবারে কবুল হয়ে যেতে পারে কিনা, এমন নিয়াত দরকার আছে। একটু দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান যে আমি আমার সন্তান এবং আমি বাবা এখানে এসেছি। এমন কেউ আছে এখানে? আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনার ছেলে যদি ছেলে ময়দানে থাকে একটু ডাক দেন, বাবা রাত তোমাদের হাতে করে বলছি, পায়ে ধরে বলছি, বাবা রে আব্বা আপনার ছেলে জীবনে যে কত অন্যায় করলো বাবা, তুমি আর আমি বুঝি না যে গুণার যে কত, যদি কোনো মা দিনের দিকে সন্তানকে অভিসন্তানের ভিতরে কোনো পর্দা থাকে না, আমি মামুনদেরকে বলবো, বাজারদেরকে বলবো, আমার বাজারেরা আপনারা কখনো অভিশাপ দিবেন না, অভিশাপ বড় কঠিন। শোনা যায় কত জায়গায় বাড়ি থেকে মায়ের সাথে ঝগড়া করিয়া যখন বের হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া সাথে সাথে মারা যায়, আসে না মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত। এবং এই দুইজনেই আছেন ব্যবসা, এক বাজারে ব্যবসায়ী নাই, এখানে ব্যবসা করেন এমন কেউ নাই, দোকানদার নাই। আল্লাহু আকবার। যদি থেকে থাকেন মহব্বত করে একটু দাঁড়ায় যান, আফসোস করবেন আর জীবনে আপনাদেরকে আমি বলতে পারবো কিনা এটা আমার জানা নাই। আল্লাহ বলেন যদি কেউ ক্ষমা করে দেয় তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। আল্লাহ তাকে হুকুম মানবেন না ভাববেন, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে একটু মহব্বত করে পারবো না দাঁড়াইতে, তো আমার ভাই, আমার বন্ধু, এটা আমার চাচা, আমি তার কাছে মাফ চেয়ে দেবো, আমাকে মাফ করে দেন, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি ভুল ত্রুটি করেছি। বলবেন এটা করবো কেন? এটা বলবেন না। ওয়াজের মজলিস, এটা গানের মজলিস, এটা কোরআন সুন্নাহর মজলিস। এখানে বসে যদি আপনার দিলটাকে নরম বানাইতে পারেন, সাথে সাথে আপনার জীবনের গুণা মাফ করে দিতে পারে কে? এই আল্লাহর ভালোবাসা নিয়ে আপনি আরেকজনকে মাফ করে দিলেন, কোলাকুলি করবেন। এই কোলাকুলি নবীজির সাথে করার সাথে সাথে সিনার ভিতরে কোরআন ঢুকছে, কে ঢুকে দিছে? এই যে ব্যক্তির সাথে কোলাকুলি করবেন, তার যদি যারা পরিমাণ আমলও থাকে, আল্লাহ পাক ওই আমলের বিনিময়ে আপনাকে আমাকেও মাফ করে দিবেন। পারে কি পারে না? এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। আমরা কোলাকুলি ঈদের নামাজে করি না, এরকম একটু করবো। আল্লাহু আকবার আমি দেখতে চাই কারা কারা আমাদের মুসলমান নবীজির তরিকা নিয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার বলে একটু মাথাটা টান করে একজনের সাথে আরেকজনের বুক মিলাই দেবো ইনশাআল্লাহ। একজনের সাথে আরেকজনের বুক মিলাবো বলতে আসছি, আগে পরে দেখা হয়েছে, কিন্তু এভাবে হয় না, বুঝলি? কষ্ট পাইছেন আপনারা? অনেক একটু দরকার তো দেখুন এই দুজনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি একটু মাথার করে হাত দেন। নবী জানার বলেন যে বাবা সন্তানের মাথার করে হাত দিবেন, যতগুলি চুল থাকবে মাথায় ততগুলি কবুলিয়ত নেকি আল্লাহ দান করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকে দেখো তোমার বাচ্চাদের দিকে, ও মা ঘরের ভিতরে যাওয়া আছো, আপনাদের শাশুড়ি আমার কাছে মাছ ছেড়ে দাও। শাশুড়ি আমার সাথে তুমি কত ভুল করেছো, আর শাশুড়ি মা যারা রয়েছেন পুত্রবধূর মাথায় হাত কাট তুলিয়া দিয়া বলেন, বৌমা তুমি আমাকে ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন বসেন। এবার আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দয়ার নবী, মায়ের নবী, নবী বলেন আমার তিনজন মা আমার সাথে জান্নাতে চলে যাবে। কয়জন? একজন মা হলো আম্মা জান আমিনা, দুই নাম্বার মা হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া, তিন নাম্বার মা হলো আয়মান দাসী। নবী বলেন তিনজন আমার সাথে জান্নাতে যাবে। আপনার আমি কি পারবো না আপনার আমার মা
আল্লাহ যদি আমাকে এদেরকে মাফ করে দেয় জান্নাতে যেতে কারা কারা রাজি হাত দুইছে আমার মতে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহর হাত তুলে তুমি কবুল করে নাও মালিক আমাদের আব্বা আম্মা গ্রাম বাগানে বাগানে ঘুরে আসছে আল্লাহ এই মুহূর্তে তাদের গোড়া তুমি দয়া করে মাফ করে দাও যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত তাদেরকে তুমি মেহেরবানি করে নেক হায়াত করে দাও তাদের বয়সে ডাক দিয়া বলতেছে ও আবুতালেব আমির হামজা এদিকে আয় তাড়াতাড়ি আমার ভালো লাগতেছে না কি অবস্থা ডাক যখন দিছে একটা উঠতি সাজায়া এরপরে বলতেছে যাও আয় মনকিরা এই যে তুই মোহাম্মদ এটা আমার নাতি না এটা আমার কলিজা আল্লাহু আকবার খবরদার তোর কোনো আচরণে তোর কোনো ব্যবহারে যেন কষ্ট না পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বিরহ জ্বালা বাবার বিরহ জ্বালা মা এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত এবার একবার মায়ের দিকে তাকায় আর একবার ইয়াসরের বাবার কবরের দিকে তাকায় আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে কবরের পানে যখন গেছে কবরের পাশে যাইয়া সালাম দান করে ছোট্ট নবী শিশু নবী কবরের পাশে যাইয়া বাবার কুলুফের জন্য আল্লাহ কিতাব লিখতেছি আব্দুল্লাহ তাআলা বলতেছে আসমান জমিনের মালিক তুই আমার কবরটা একটু ভাগ করে দাও আমি আমার এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে আমি একটু তাকে কোলে নেই আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহর পয়গম্বর শিশু নবী আস্তে আস্তে করে কবর জিয়ারত করে ওখান থেকে ভিতরে নিতেছে এদিকে তার আম্মা জান হঠাৎ করে তাদের ব্যথা শুরু হয়ে গেছে জ্বর জ্বর ভাব ভালো লাগতেছে না হুকুম কাজ আইমানকে ডাক দিয়ে বলতেছে আইমান রে আমার মনে হয় আমার এতিম মোহাম্মদ মা হারা হয়ে যাবে তোকে আমি অনুনয় বিনয় করি যখন বাবার খবর জিয়ারত করে আসবে আমার তুই আমার বোন তুই যদিও আমার দাসী আল্লাহ তুই আর দাসী না আমার এতিম মোহাম্মদের তুই হবি মা মোহাম্মদ যখন আনবে আমার মন বলতেছে আমি আর ফিরে যাব না আমার শ্বশুর আব্বাকে আমার সালাম জানাইয়া আর বলে দিও আমার এতিম মোহাম্মদকে যেন একটা ওসিলায় রেখে যায় আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে মানুষ কয়জন দুইজন এখন দেখে কয়জন একজন আপনাদের আস্তে আস্তে করে ঢুলে পড়তেছে আইমানকে বলতেছে আইমান তোর তো বড় নাই তুই একটা কাজ করবি যখন বাবার কথা মনে উঠবে আমি আমার কথা মনে উঠে মা বলে শিখলে কাঁদতে চাইলে তোর করোনা তোর শারীর আসল দিয়া আমার মোহাম্মদের চোখের পানিগুলি মুছে দিবি বাবা মোহাম্মদ আল্লাহু আকবার বাবা মোহাম্মদ আমি হলাম তোমার মা আজ থেকে তোমাকে আমি লালন পালন করবো আমি তোমার খেদমত করবো যার দুনিয়ায় কেউ নাই তার আছে কে আল্লাহ আস্তে আস্তে করে আসতেছি আব্দুল মুতালিব অপেক্ষা করে অনেক সময় হয়ে গেল আমার নাতি মোহাম্মদ কেন আসে না আস্তে করে আস্তে আস্তে যখন নিকটে এসেছে দূরের থেকে দেখে যে দুইজন মানুষ একদম জমিনে বুড়াইয়া আছে
নাকের মুখের উপরে ভূত হয়ে পড়ে মাটিতে পড়া শুরু করে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, মাবুদ গো, তুমি তাকায়া দেখো, যেই বন্ধুকে না বানালে তুমি কিছুই বানাতে না, এই বন্ধুর হাত কেমন তুমি তাকায়া দেখো। আল্লাহ ও জিবরাইল, আমার বন্ধুকে আমি এই জন্যই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমার বন্ধু এতিমকে মহব্বত করবে, এতিমকে ভালোবাসবে, উম্মতকে ভালোবাসবে, এই জন্য তার মায় পালবে, বাবাই পালবে, এটা না আমার বন্ধুকে আমি কুদরতি জিম্মায় নিজের হাতে পালবো। ولا يبلغنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الله رب العالمين সবাই যদি করতে পারো আমি তোমার সাথে থাকবো। কার কথা? কার কথা? তুমি যদি বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবো। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দার ধারণা অনুযায়ী বান্দাটা ভাবে, আল্লাহ যদি বান্দা পাগল হয়, আল্লাহু আকবার, আমার আসমান জমিনের মালিক ওই পাগলার ডাক না শুনে পারে না। আল্লাহু আকবার। এবার যখন একজন দুনিয়ার এমপি মন্ত্রী যদি আসে, সাথে সাথে আমরা সাদা পঞ্চারাই গাছে চুল লাগাই, গাছে না। আজকে আমি দেখতেছি একজন আল্লাহ পাকের মেহমানদারির নবী আজকের কোরআন আকর্ষণ এই ময়দানে আছে। আমরা কাকে কতটুকু সম্মান ইজ্জত করতে পারি, যদি কাজকে সম্মান জানাইতে পারি, তাহলে আমরা একজন নারীর নবীকে সম্মান জানাইলে মদিনার সংবাদ পৌঁছে যায়। কথা ঠিক না বেশি? এবং যার কতটুকু শক্তি আছে, জবান দিয়েছে কে? জবান যদি মালিকের দেওয়া হয়, মালিককে একটা ডাক দিব মুসলমান, দাঁড়িয়ে ডাক দিবেন, সামনে চলে আসবেন, খালি জায়গায় শয়তান বসে, শয়তান এ বসতে দেওয়া যাবে না। দূরে যারা আছেন এই ডাকের সাথে ময়দানে চলে আসবেন। এবার দেখতে চাই ডান পাশ বাম পাশ কাদের আওয়াজ দূরে হয়, তারা হবে আমার আখিরাতের ভাই, তার ভিতরে কোনো সন্দেহ নাই।